এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই। সর্বমোট ১,২৪,৪৭,৩৩৭টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা সারা বিশ্বের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের একটা ধর্মীয় উৎসব। এই উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে গবাদি পশু কোরবানি, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে গরু, ছাগল, খাসি, আপনার ভেড়া, এগুলো আমরা কোরবানি দিয়ে থাকি। এবং কোরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য সারা দেশে পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং কোরবানির পশু অবাধ পরিবহন নিশ্চিত করা খুবই প্রয়োজন। এছাড়া নিরোগ এবং স্বাস্থ্যবান পশুর ক্রয় বিক্রয় এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানি করা আমরা মনে করি খুবই দরকার, এই ব্যবস্থা রাখা দরকার। তো সেই কারণে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি তা জানাবার জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করছি। আমরা মোটামুটি অনেক প্রস্তুতি নিয়েছি, বিশেষ করে সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছি যাতে গবাদি পশুর যে বাজারটা সেটা স্থিতিশীল থাকে। কারণ যারা আমাদের দুটো দিক দেখার আছে, একটা হলো যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের কিন্তু অনেক লক্ষ লক্ষ খামারিরা যে গরু ছাগল পালেন কোরবানিকে উদ্দেশ্য করে, এবং অনেক নারীরা এর সাথে যুক্ত আছেন। তো আমাদের প্রথমে একটা দিক দেখার আছে যেন তারা এই সময়টাকে তাদের যে বছরে একটা ইনকামের আশায় তারা করেন সেটা যেন করতে পারেন। তো সেজন্য আমরা খামারিদের সাথে কথা বলছি। অন্যদিকে যারা কোরবানি দেবেন তাদেরও যে কিছু নিশ্চয়তা পাওয়ার বিষয় আছে, সেটা শুধু দামের ক্ষেত্রে না, নিরাপদ পশু যেন তারা পান সেটা আমরা দেখছি, সেটা আমরা করছি। একটা জিনিস এটা আমি আপনাদের উদ্দেশ্যে একটু বিশেষ করে উল্লেখ করতে চাই এবং রিপিট করে বলতে চাই, সেটা হলো যে এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই, এবং এটা আগেও করা হয় নাই, এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। আমি এরপরে যে পরিসংখ্যান দেব তাতে আপনারা দেখতে পাবেন। তো আমাদের খামারিরা যে উৎপাদন করেন সেটা যথেষ্ট এবং ব্যবস্থাপনার দিক থেকেও ঠিক আছে। ফলে আমরা এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। আমরা এটাও দেখছি যে ঈদের বাজার কেউ যেন অস্থিতিশীল করতে না পারে, এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে। আর চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায়, আমরা সেটার চেষ্টা করছি। এবং আজকের যে আন্তঃমন্ত্রণালয়ের সভা সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমরা একটা সংখ্যা বলি, কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যাটা কীরকম। আমরা যেটা গবাদি পশুর সংখ্যা নিরূপণ করে দেখেছি যে কোরবানিযোগ্য হৃষ্টপুষ্টকৃত গবাদি পশুর মধ্যে 56,02,905টি গরু মহিষ, 68,38,920টি ছাগল ভেড়া এবং 5,512টি অন্যান্য প্রজাতি সহ সর্বমোট 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। এবছর প্রায় 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে। তো কাজেই যদি চাহিদা বেড়েও যায় আমাদের সেটা মিট করার মতো আমাদের সংখ্যা আছে।